আজকে ভেবেছিলাম গিভ আপ করে দিই। কেন বলছি? দাঁড়াও বলছি। তোমরা নিশ্চয়ই সকাল সকাল এরকম কিছু দেখে অবাক হয়ে গেছো, ভাবছো কি হচ্ছে। অ্যাকচুয়ালি হুট করেই ঠিক হয়েছে বাড়িতে মাটি ফেলা হবে, তাই সকাল সকাল এনারা এসেও হাজির। এনাদেরই আওয়াজে অলমোস্ট ঘুমটা ভেঙেছে। তারপর বাড়িতে এসে দেখছি এই কাণ্ড। মা তো সকাল সকালই লেগে পড়েছে কাজে, খাওয়া নাওয়া সব বাদ দিয়ে আমরা লেগে পড়েছিলাম কাজে। আর এত কাজের মাঝে ভেবেছিলাম যে আজকে আর ভিডিওটা বানাবোই না, কিন্তু ওই ছোট্ট একটা ইচ্ছে নিয়ে যখন শুরু করি আস্তে আস্তে সব কিছুটাই তৈরি হয়ে যায়। তারপর ওখান বাড়ি থেকে এসে আজই পড়েছিল রেশন ধরা, তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রেশন ধরতে। রেশন থেকে ফিরে আসার পর দেখছি এখানে হনুমানের কাণ্ড। এই দিকে বসে আছে একজন হনুমান, আর আমাদের হনুমানটা ঠিক অপোজিট পাশে বসে অপেক্ষা করছে। নিশ্চয়ই ভাবছো না কুকুর হয়েও হনুমানকে কেন অ্যাটাক করছে না? সব কিছু আমার ক্রেডিট। ইয়েস ইয়েস ইয়েস, ওনাকে আমি শিখিয়েছি ভদ্রতা কাকে বলে। সব সময় তুমি কুকুর হয়েছেও বলেই হনুমানের পেছনে ছুটতে যাবে না, কারণ প্রকৃতিতে সব প্রাণীকেই ভালোবাসা উচিত। কারণ তুমি ভালোবাসাটা পাচ্ছ তোমার কপালের গুণে। আমরা তোমায় অনেকটা ভালোবাসা দিচ্ছি বলে তুমি ভালোবাসাটা সহজে পাচ্ছ, কিন্তু ওরা সহজে পাচ্ছে না, ওদের অনেক স্ট্রাগল করতে হয়। তারপরেও যদি তুমি যে ওকে অ্যাটাক করো তাহলে ওরা যাবে কোথায়? তাই ওকে এই ভদ্রতাটা শিখিয়েছি। তাই ও হুট করে আর 4-5টা কুকুরের মতো হনুমান দেখলেই ছোটাছুটি করে না। হ্যাঁ, তবুও মাঝে মাঝে কি বলা যায়, নিজের সত্তা তো আর ভুলে যায় না, মাঝে মধ্যে করে। বাট আমরা যদি একটা না বলি ও ওখানেই স্টপ করে যায়। তো যাই হোক, এখানে মা আমি চিকু মিলে অন্যান্য কাজ করছিলাম। করার পর চলে এসেছিলাম খেতে। খাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর কাজ টাজ কমপ্লিট করে চলে গিয়েছিলাম পড়াতে। আজকে একটু হেল্প হয়েছিল, স্টুডেন্টের মা আমাকে ফোন করে বলেছিল একটু দেরি করে যেতে, যেটা আমার জন্য একটু হেল্পই হয়ে গেছে। দেখলে প্রথমে ভেবেছিলাম গিভ আপ করে দেবো, কিন্তু আস্তে আস্তে ছোট্ট ছোট্ট ক্লিপস নিয়ে একটা ভিডিও তো তৈরি হয়েই গেছে। তাই সবাইকেই বলবো, যদি কোনো কমপ্লিকেশন সিচুয়েশন হয় প্লিজ গিভ আপ করো না। ছোট্ট একটা এফোর্ট দাও, নিশ্চয়ই ভালো কিছু হবে। অ্যাটলিস্ট নিজের স্যাটিসফ্যাকশন পাবে। তো অলওয়েজ গিভ আপ করার আগে একবার ভেবে নেবে যে আমার গিভ আপ করা উচিত না উচিত না। ছোট্ট একটা এফোর্ট দেওয়া এখনো বাকি না বাকি নেই? তো যদি থাকে তো প্লিজ ছোট্ট একটা এফোর্ট দিয়ে একটা স্টেপ আগাও, নিশ্চয়ই বাকি সিঁড়িগুলো দেখতে পাবে। তারপর বাড়িতে এসে 1 কাপ চা তো খুবই দরকার ছিল, তাই 1 কাপ চা খেয়ে বাড়িতে এতদিন যে জঙ্গলটা হয়েছিল আজকে নিজেকে মোটিভেট করে লেগে পড়েছিলাম পরিষ্কারের কাজে। তো পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন হয়ে